WBHA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন তাদের প্রত্যেক বছরের ন্যায় এবছর অর্থাৎ 2024-এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারটা লঞ্চ করেছে। আমি স্পেশালি কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপরে আমি অ্যানালাইসিস করেছি। টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে মোস্ট কমন এবং ইম্পর্ট্যান্ট টাইপ প্রশ্নপত্র রয়েছে, তাই তোমাদেরকে আমি প্রেফার করতে পারি এই পারুল প্রকাশনী যে টেস্ট পেপারটি লঞ্চ হয়েছে WBHA, এটা তোমরা প্র্যাকটিস সেট হিসেবে প্র্যাকটিস করতে পারো। আমি WBHA যে টেস্ট পেপার তার সমস্ত MCQ সলিউশন করে দিয়েছি। তোমরা সেই সলিউশন যদি না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা MCQ সলিউশনগুলো পেয়ে যাবে। পাশাপাশি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, যেখানে আমরা সমস্ত এসএকিউর প্রশ্নের উত্তর সহ এবং কিভাবে তুমি পরীক্ষাতে উত্তরগুলো লিখবে তার সমস্ত কিছু রেডি করে তোমাদের সামনে প্রোভাইড করে দিয়েছি। তোমরা টেলিগ্রামে সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এই টেস্ট পেপারে। যাদের কাছে এই টেস্ট পেপার অ্যাভেলেবল নেই, আমি জানি পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্টুডেন্ট ABTA-টাকে ফলো করে। ABTA যেমন ভালো, এটাও কিন্তু এবছর খুব ভালো করেছে কম্পিউটার বিশেষ করে। আমি যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে অ্যানালাইসিস করেছি, তাই কম্পিউটার অ্যাপ্লিকেশনের কথাগুলো বলছি। যদি তোমাদের এই টেস্ট পেপার না থেকে থাকে কোনো চিন্তা নেই, কম্পিউটার যে টপিকটি রয়েছে তারই শুধুমাত্র আমি ফটোকপি করে PDF করে নিয়েছি। সেই PDF আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা প্র্যাকটিস করো। মনে রাখবে সবার আগে MCQগুলো প্র্যাকটিস করবে। MCQ প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে আমার উত্তরপত্র দেখে তোমরা মিলিয়ে নেবে যে কতগুলো সঠিক হচ্ছে বা কোন জায়গাগুলো তুমি ভুল করছো, সেগুলো কিন্তু কারেক্ট করতে হবে। পাশাপাশি SAQ প্রশ্ন নিজে সলিউশন করবে। তারপরে আমার যে উত্তরপত্র SAQ PDF পাঠিয়েছি সেই উত্তরপত্র দেখে তোমরা মিলিয়ে নেবে আমি কিভাবে উত্তরপত্রগুলো সাজিয়েছি। ঠিক, তবে আজকের যেটা মেন ক্লাস, যেটা সব থেকে ডিমান্ডেড ক্লাস, সেটা হচ্ছে সাজেশন 2024। এবছর পারুল প্রকাশনী 2024-এর কি সাজেশন করেছে সেটা আজকের আমি তোমাদের সামনে উপস্থাপন করব। যে পারুল প্রকাশনী 2024-এ যে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে যে সাজেশন করেছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল সাজেশন করেছে, সেইগুলো আমি তোমাদের সামনে আজ উপস্থাপন করব। পাশাপাশি সেই সাজেশনের মধ্যে কোন প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তোমাদের এক্সামে আসতে চলেছে সেগুলো আজকের ক্লাসে মূলত তুলে ধরব। তো তোমরা দেখতে পাচ্ছ পারুল প্রকাশনী থেকে প্রকাশিত হায়ার সেকেন্ডারি সাজেশন 2024 কম্পিউটার অ্যাপ্লিকেশান, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল তারা সাজেশন প্রোভাইড করেছে। আমরা সেই সাজেশনগুলো শুধু একবার করে দেখব যে অ্যাকচুয়ালি কি সাজেশন তারা করেছে এবং সেই সাজেশনের উপরে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, আমি যে সাজেশন পত্র দেওয়া আছে অর্থাৎ লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, কি বলছে এই টপিক থেকে 15 নাম্বার আছে। দেখো সবার আগে জানতে হবে আমাদের কোশ্চেন প্যাটার্ন, তারপরেই আমরা কিন্তু সাজেশনগুলো প্রকাশ করব। যে 15 নাম্বার আসে লজিক গেট থেকে, যেখানে অ্যাকচুয়ালি কেমন থাকে প্রশ্নটা, যেখানে 5টা MCQ থাকে। কতগুলো MCQ থাকে? 5টা MCQ। সবার আগে আমাকে 5টা MCQ এই টপিক থেকে ভালো করে পড়তে হবে। SAQ প্রশ্নপত্র, যে এই টপিক থেকে কতগুলো SAQ আসে, এই টপিক থেকে আসে 3টি SAQ। তার বড় প্রশ্ন আছে 7 মার্কস, একটা লজিক গেট থেকে 7 মার্কসে একটি বড় প্রশ্ন আছে। এই টোটালটার উপরে পারুল প্রকাশনী সাজেশনটা সেট রেডি করেছে যে SAQ এবং 7 নাম্বারের বড় প্রশ্নের উপরে করেছে, অর্থাৎ এখানে MCQ সাজেশন কিন্তু করেনি। দেখে নেব সেই সাজেশনগুলো কি রয়েছে। SAQ সাজেশনগুলো প্রথম প্রশ্ন রয়েছে ইউনিভার্সাল গেট কাকে বলা হয়। আমরা জানি ন্যান্ড গেট এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। কেন বলা হয়? কারণ ন্যান্ড গেট নর গেট দ্বারা সমস্ত গেট ডিজাইন করা যায় বলে একে ইউনিভার্সাল গেট বলা হয়। পরবর্তী কোশ্চেন কম্বিনেশনাল সার্কিট কাকে বলা হয়? আচ্ছা, নর গেট ব্যবহার করে অর গেট প্লাস নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট। ঠিক আছে, অর্থাৎ কনভার্সেশন নর গেট থেকে অর গেট তৈরি করো বা নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি করো সাজেশন দিয়েছে। আর সাজেশন দিয়েছে কি ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট, ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট। এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? এর মধ্যে আমি বলবো তোমরা ন্যান্ড গেট ব্যবহার করে যে অর গেট, এটা কিন্তু পরীক্ষার জন্য পড়ে যাবে। অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তরটা ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। পরবর্তী কোশ্চেন রয়েছে 2 লেভেল সার্কিট। এই কোশ্চেনটা একদম প্র্যাকটিস করার দরকার নেই,
কারণ আগের বছর অর্থাৎ 2023-তে এই প্রশ্নটি চলে এসেছে। তাহলে এটা ডিসকার্ড করে দাও। ঠিক আছে, কম্বিনেশন সার্কিটের উদাহরণ অলরেডি বলে দিচ্ছি, অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার। এক্সক্লুসিভ গেট কাদের বলা হয় এবং কেন বলা হয় এমন প্রশ্ন দেবে না, তবে এক্সক্লুসিভ গেট অর্থাৎ এক্সঅর গেটের ট্রুথ টেবিলটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, পাশাপাশি বুলিয়ান এক্সপ্রেশনটা। ও আচ্ছা, তারপরেই দিয়েছে কিন্তু এক্সঅর গেটের ট্রুথ টেবিলটা কিন্তু দিয়েছে, ওটা তো এটাই বলছিলাম, এটা ভালো করে প্র্যাকটিস করবে, পাশাপাশি এক্স নটেরও ট্রুথ টেবিলটা ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবারে বলছে সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইন কাকে বলে, এটাও পড়তে পারে যে মাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা কি, এমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় আবারও দেখতে পাবো। ডেটা সিলেক্টর কাকে বলে, কেন বলে, এই প্রশ্নটা কিন্তু আগের বছর পড়ে এসেছে, তাই এই প্রশ্নটাকেও তোমরা একেবারেই বাদ দিয়ে দাও। তবে ডেটা ডিস্ট্রিবিউটর কিন্তু এবছরের ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে। আচ্ছা, পাশাপাশি ফুল অ্যাডার সার্কিটের সাম ও ক্যারি এক্সপ্রেশন ডিরাইভ করো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। পাশাপাশি লজিক সার্কিট থেকে 4x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম করেছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 24 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম, হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম পড়েছে, আমি তোমাদের প্রেফার করবো হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল রেডি করে যাবে, কারণ হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটাই কিন্তু বেশি করে ইম্পর্টেন্ট সাজেশন। ঠিক আছে, আমি কিন্তু সাজেশনের উপরে আবার সাজেশন করে ফেলছি। ঠিক আছে, তাতে সাজেশনটা তোমরা দেখে নাও। অক্টাল টু বাইনারি মোস্ট ভিভিআই এবছরের জন্য, এবছর হুবাহু কপি আসতে পারে এই প্রশ্নটি। ডেসিমাল টু বাইনারিও মোস্ট ইম্পর্টেন্ট, অক্টাল টু বাইনারি যদি না আসে ডেসিমাল টু বাইনারি তাহলে আসছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। ট্রুথ টেবিল 1x4 ডিমার্কস মনে হচ্ছে পড়ে গেছে, ছেড়ে দাও এটা। এটা আছে ডিকোডার ডিমার্কসের পার্থক্য, এটা ছেড়ে দাও, এটাও কিন্তু এক্সামে আসবে না। তবে ডিকোডার ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভালো করে প্র্যাকটিস করবে। মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাও ভালো করে প্র্যাকটিস করবে। ফুল অ্যাডার হাফ অ্যাডারের পার্থক্য পড়ে না, ঠিক আছে, এটা ছেড়ে দিতে পারো। এই ছিল তোমাদের লজিক গেটের সাজেকশন। এই সাজেকশনটা আমি দেখে বুঝতে পারছি যে এটা 7 নম্বরের প্রশ্ন প্লাস এসএকিউ প্রশ্নের জন্য এই সাজেকশনটা তোমাদের প্রোভাইড করেছে। দেখে নেব নেটওয়ার্কিং সাজেকশন কি রয়েছে তোমাদের। নেটওয়ার্কিং এর সাজেকশন দিয়েছে পারুল প্রকাশের, যে নেটওয়ার্ক কাকে বলে। দেখো এইরকম প্রশ্ন কিন্তু দেবে না, নেটওয়ার্ক সিম্পল ডিফিনেশন কিন্তু এক্সামে আসে না, লাস্ট 10 বছরেও আসেনি। ঠিক আছে, দুটি নেটওয়ার্কিং এর সুবিধা অসুবিধা, এত সহজ প্রশ্ন তোমাদের এক্সামে দেবে না। তবে নেটওয়ার্কিং থেকে কিন্তু আরো ভালো ভালো প্রশ্ন হয়, যেমন এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা কিন্তু সাজেশনের মধ্যে পড়ে। হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে এমসিকিউ এসিকিউ আকারেও আসবে, নেটওয়ার্কিং থেকে কোনো 7 নাম্বার আসবে না, যা আসবে এমসিকিউ আর এসএকিউ। ঠিক আছে, বড রেট কি, এটাও কিন্তু ডিফিনেশন হিসেবে আসতে পারে। ঠিক আছে, ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলো তো মাস্ট অবশ্যই দেখবে। ঠিক আছে, বড রেট আর বিট রেটের মধ্যে পার্থক্য হয়তো আসবে না, তাই এটা ছেড়ে দিতে পারো। তবে 6 নম্বর প্রশ্ন প্যারালাল কমিউনিকেশন সিরিয়াল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, মোডেমের ব্যবহার অবশ্যই দেখবে। মোডেমের ব্যবহারটা অ্যাকচুয়ালি কি হয়, ডিজিটাল থেকে অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করাই মোডেমের প্রধান কাজ। ঠিক আছে, আচ্ছা, এই যে টপোলজিগুলো আছে, টপোলজি থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে এবং আসবে, যে রিং টপোলজি সুবিধা অসুবিধা, বাস টপোলজি সুবিধা অসুবিধা, কি স্টার টপোলজি সুবিধা অসুবিধা, এগুলো একাধিক সুবিধা অসুবিধা নয়, মাত্র একটা সুবিধা একটা অসুবিধা, এবং বেস্ট পয়েন্টটা তোমরা রেডি করে যাবে। প্রোটোকল কি ইম্পর্টেন্ট আছে, টুইস্টেড পেয়ার কেবলের একটা সুবিধা অসুবিধা। আচ্ছা, ফাইবার অপটিক কেবল, এগুলো পাতি কোশ্চেন। আচ্ছা, আপলিং ডাউনলিং বলতে কি বোঝো, কিন্তু একটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তার মধ্যে তোমাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি, এই আপলিং ডাউনলিং থেকে যে ট্রান্সমিটার এবং ট্রান্সপন্ডার, এই যে দুটো ডিভাইস, এই দুটো ডিভাইস কোন কোন পারপাসে ব্যবহার করি, আপলিংকের ক্ষেত্রে কি ব্যবহার করি, ডাউনলিংকের ক্ষেত্রে কি ব্যবহার করি, এটা কি তোমরা অবশ্যই কমেন্টে জানাও, দেখবো কতজন পারো। সিসিবিসিসির বলতে কি বোঝো, পুরো নাম, সিসিবিসিসির পার্থক্য, এগুলো কিন্তু মাস্ট দেখে যেতে হবে ফাইনালে। আচ্ছা, ইউআরএল এর গঠন মাস্ট দেখে যাবে, টেস্ট পরীক্ষায় দেখলাম প্রত্যেকটা স্কুলেই এই প্রশ্নটা দিয়েছে। ডিএনএসটা দেখে যাবে। হাফ কোন টপোলজিতে ব্যবহার করে, মোস্ট ইম্পর্টেন্ট, সকলেই জানি স্টার টপোলজিতে ব্যবহার করা হয়। ব্যাকবোন কেবল কোথায় দেখা যায়, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বাস টপোলজিতে দেখা যায়। হাব আর সুইচের পার্থক্য মোস্ট ভিভিআই কোশ্চেন, এটা পার্থক্য দেখে যাবে 21-এর প্রশ্নটি। রিপিটারের ব্যবহার দেখে যাবে, ভোল্টেজের গেনটাকে বাড়িয়ে দেয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রাউটার কি করে, শর্টেস্ট পাথ নির্ণয় করে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লাস এ আইপি অ্যাড্রেস গঠন মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ইউ ডোমেন নির্দেশ করে, এই প্রশ্নটি হয়তো এক্সামে আসবে না, তবে ডোমেন নেম, 2টি বা 3টি ডোমেনের নাম,
ঠিক আছে, এইগুলো দেখে যাও। .com, .in, .gov এগুলো কোন পারপাস ইউজ করা হয় সেগুলো দেখে যাও। ঠিক আছে, দুটি সার্চ ইঞ্জিনের বলতে কি বলছো না যদি আসতে পারে, তবে দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো সাজেশন করেছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতেই হবে ফাইনালের আগে। দুটি ওয়েব ব্রাউজারের নাম অবশ্যই ইম্পর্ট্যান্ট, এটা ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, একাধিক ওয়েব ব্রাউজার রয়েছে, তার মধ্যে তোমরা লিখতে পারবে আশা রাখছি। দুটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অবশ্যই দেখে যাবে, www কি অবশ্যই দেখে যাবে, ফেয়ারওয়েলের সুবিধা অসুবিধা মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর কি প্রশ্ন পড়েছে? আইএসপি পুরো নাম পড়বে, আইএসপির উদাহরণ দেখে যাবে, সরকারি আইএসপি সংস্থা, আইএসপি কি পুরোটাই আইএসপি সম্পর্কে দেখে যাবে। তাও বলে দিচ্ছি, আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে সমস্ত সংস্থা আমাদের ইন্টারনেট পরিষেবা প্রদান করে তাদেরকে আইএসপি বলা হয়। এয়ারটেল, ভোডাফোন, জিও, তার মধ্যে সরকারি আইএসপি কোনটা? বিএসএনএল, আর এর বাকিরা কিন্তু বেসরকারি। সিএসএমএসিডি এই ফুল ফর্মটা আমি দেখতে পাচ্ছি ফাইনালের জন্য কমন। ইউডিপিটাও মোস্ট ইম্পর্টেন্ট ফুল ফর্ম, দেখে যাবে। আচ্ছা, এবারে চলে আসছি আমরা আস্তে আস্তে কিন্তু HTML চলে এসেছি। HTML যে সমস্ত এসএকিউগুলো সাজেশন হিসেবে দেওয়া হয়েছে, এখানে দুটি এমটি ট্যাগের নাম BR, HR, IMG এগুলো সব এমটি ট্যাগ। ঠিক আছে, মার্কিউ ট্যাগ ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্রেম সেট ট্যাগের কাজ, এটা তো মোস্ট ভিভি একটি কোশ্চেন। আচ্ছা, ডিফল্ট এক্সটেনশন নাম, এটা কিন্তু আগের বছরে পড়ে গেছে, তাও মনে রাখো .html। ইমেজ ইনসার্ট করার জন্য সিনটেক্স বা কোডটি দেখাও, সিনটেক্স লেখো, এমন প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা, সিনটেক্স লেখো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, খুব দারুণ প্রশ্ন করেছে পারুল প্রকাশনী। আর কি করেছে? হাইপার লিঙ্ক ট্যাগ কি উদাহরণ দাও, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিআর ট্যাগের কাজ, লিস্ট ট্যাগ কত প্রকার আছে, ওএল আর ইউএল দুটো জানো, তোমরা সকলেই লিখতে পারবে। ইউএল ট্যাগের উদাহরণ আলোচনা পড়বে না, বলবে বুলেট সাইন দিতে কোন ট্যাগ ব্যবহার করা হয়, নাম্বারিং করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়, এমন টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। এগুলো আশা করি তোমরা সকলেই পারবে। এবারে বাকি থাকলো কোডিং কি দিয়েছে দেখেছি, কোডিংটাই সবার সমস্যা হচ্ছে। একটা টেবিল, অর্থাৎ আমি এটাও পেপার করব যে তোমরা একটা টেবিল দেখে যাও এই বছরের জন্য 2024-এ আমার মনে হচ্ছে একটা টেবিল দিয়ে দেবে যে এই টেবিলটা তৈরি করো। ঠিক আছে, তোমরা পাশে টেবিল দেখে যাবে। তাছাড়া আমি HTML সাজেশন তো 2024-এর জন্য প্রোভাইড করব, পাশাপাশি তোমরা হাইপারলিঙ্ক মানে একটা পেজ থেকে অন্য একটা পেজে যাওয়ার জন্য যে হাইপারলিঙ্ক প্রসেস সেটা তোমরা অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, আর ওএল ইউএল তো মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ওএল ইউএল থেকে প্রশ্ন দেবে তোমরা। তাহলে এই দুটো যে কোড আছে, টেবিল এবং ওএল ইউএল দিয়েছে, তোমরা এই দুটো প্র্যাকটিস করে আমাকে দিয়ে চেক করাও, দেখবো কতগুলো তোমরা ঠিক করতে পেরেছো এবং কিভাবে তোমরা উত্তরটা সাজিয়েছো। ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবো, তাতে তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হবে। এবার দেখে নেব ডিবিএমএস থেকে কি প্রশ্ন রয়েছে। সুবিধা অসুবিধা দিয়েছে, সুবিধা অসুবিধা আসবে। ডিডিএল বলতে কি, ডিএমএল ডিসিএল বলতে কি বোঝো, একটি উদাহরণ। এদের যে উদাহরণগুলো কিন্তু মাস্ট দেখো, কেন ডিডিএল ডিএমএল ডিসিএল পুরো নাম পাশাপাশি উদাহরণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডেটা ডিকশনারি কাকে বলে, এগুলো কিন্তু এক্সামে আসে। মেটাডেটা বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। ডিবিএমএস সফটওয়্যারের নাম মোস্ট ইম্পর্টেন্ট। স্কিমা কি, মোস্ট ভিভিআই একটি কোশ্চেন। ইন্টিগ্রিটি কি বোঝো, এটা তো মোস্ট ভিভিআই একটি কোশ্চেন। রিডান্ডেন্সি ভালো করে দেখে যাবে। অ্যাট্রিবিউট, টাপুল, কার্ডিনালিটি, এই প্রশ্নগুলো কোনোটাই তোমরা অ্যাভয়েড করে যাবে না, হুবাহু এইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। ফাইনালে দেখবে সমস্ত প্রশ্ন কমন, 100 প্রিপারেশন হবে। ঠিক আছে, দারুণ প্রশ্ন করেছে। যে সমস্ত প্রশ্ন পেপার করছে কি এগুলো কিন্তু কোনোটাই মিস করে যাওয়া যাবে না, এগুলো তোমাকে শিখতে হবে। ডিগ্রি কি, ডোমেন কি, ইন্টিগ্রিটি বলতে কি বোঝো। পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখা যায় কোন মডেলে, ভিভিআই কোশ্চেন, উত্তর হবে হায়ারার্চিক্যাল মডেল। কোনো একটি যদি প্রশ্নের উত্তর না পারো, টেলিগ্রাম গ্রুপে, ডাউট ক্লিয়ার গ্রুপে তোমরা যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপত্র সঙ্গে চলে আসবে। রিলেশনশিপ দেখা যায়, একটি উদাহরণ দাও। প্রাইমারি কি সংজ্ঞা, ফরেন কি বলতে কি বোঝো, মোস্ট ভিভিআই একটি কোশ্চেন। ডিবিএমএস এর প্রশ্নগুলো কিন্তু ভালো করেছে, এইগুলো তোমাকে ফাইনালের জন্য দেখে যেতে হবে। আমরা এখন প্রেজেন্ট করছি পারুল প্রকাশনী প্রশ্নপত্র। এরপর দেখে নেব ক্যান্ডিডেট কি কাকে বলা হয়। ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট রিলেশনশিপ প্রকাশ করার চিহ্নগুলি দেখেছো। ডায়াগ্রামে অ্যাট্রিবিউটের সিম্বল কি হবে, ইলিপস সাইন। রিলেশনশিপের জন্য সিম্বল কি হবে, ডায়মন্ড সাইন। এন্টিটির জন্য কি, রেক্ট্যাঙ্গেল বক্স। এই চিহ্নগুলো মাস্ট দেখে যাবে, একটা চিহ্ন পরীক্ষায় আসবে। ডিবিএ দুটি কাজ, মোস্ট ভিভিআই কোশ্চেন। রিভোক স্টেটমেন্টের কাজ, মনে রাখো ডিসিএল এর দুটো স্টেটমেন্ট, গ্র্যান্ট আর রিভোক, ভালো করে দেখে যাবে। ঠিক আছে, সেট অপারেশনের বিবরণ, অল্টারনেট কি ভালো করে দেখে যাবে।
কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে কি বোঝো, উদাহরণ দাও। কার্টেসিয়ান প্রোডাক্টের চিহ্ন কোনটা? ক্রস সাইন যেটা। পাই সিম্বলটা কি? প্রজেকশন, এটা হচ্ছে সিলেকশন। ন্যাচারাল জয়েনের চিহ্ন ডুগডুগি সাইন, মনে আছে? এটা ন্যাচারাল সাইন, ন্যাচারাল জয়েন। এই চিহ্নগুলো দেখে যাও, চিহ্ন থেকে প্রশ্ন আসবে ডেরিভেশনাল অ্যালজেব্রা থেকে, ঠিক আছে? আচ্ছা, আর কি রয়েছে এখানে? রয়েছে সিলেকশন, প্রজেকশন, অপারেশন সংজ্ঞা, ক্রিয়েট স্টেটমেন্টের কাজ, ইনসার্ট স্টেটমেন্টের কাজ, এইগুলো হয়তো আসবে না। তবে তোমরা এই যে ড্রপ আর ডিলিট অপশনটা দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা, এসকিউএল থেকে তোমাদেরকে একটু কমন টাইপের প্রশ্ন দিয়েছে এসকিউএল এর, এইগুলো তুমি প্র্যাকটিস করো। স্টুডেন্ট একটা টেবিল দেওয়া আছে, তার বিভিন্ন অ্যাট্রিবিউট দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, এইগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট নাও, এইগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো, ঠিক আছে? এইগুলো প্র্যাকটিস করো, দেখবে সেম প্যাটার্ন। এখানে যে সাজেশনটা বলতে চাইছি যে প্যাটার্নটা কিন্তু সেম থাকবে, পুরো হুবাহু একই প্যাটার্নে, হয়তো ভাষাটা চেঞ্জ হবে কিন্তু জিনিসটা একই, লজিক একই, সেম ভাবেই তোমাকে উত্তরগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখে নেবে এবার এমএস এক্সেলও কিন্তু দেখতে পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া আছে। এমএস এক্সেল এক্সটেনশন নাম, মোট রো কলামের সংখ্যা কত, সর্বশেষ সেল অ্যাড্রেস কত, ডেটা ফিল্টারিং বলতে কি বোঝো, খুব ভালো প্রশ্ন দিয়েছে। গোল সেট কি, সেল ফরম্যাটিং বলতে কি বোঝো, ম্যাক্রো বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। সাইন্টিফিক ফরম্যাটিং, একটা সাইন্টিফিক ফরম্যাট দিয়ে দেবে যে 369 এই সাইন্টিফিকলি প্রকাশ করো, ঠিক আছে? সেল রেফারেন্সটা ভালো করে দেখে যাবে, অ্যাবসলিউট সেল রেফারেন্স, রিলেটিভ আর মিক্সড সেল রেফারেন্স। তার মধ্যে অ্যাবসলিউট আর রিলেটিভটা মাস্ট দেখে যাও, পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে? কন্ডিশনাল ফরম্যাটিং, এটা তো হুবাহু কমন প্রশ্ন, প্রত্যেক বছর আসে। আচ্ছা, সবুজ রং করা সিনটেক্স, ফিল হ্যান্ডলিং কি, এটাও দেখে যাও। কোনো একটি প্রশ্ন না পারলে অবশ্যই বলবে। সাজেশন এটা হুবাহু কমন, আমার হাইট আনহাইট পরীক্ষা আসতে চলেছে, ঠিক আছে? লাইন চার্ট ইনসার্ট, এটা হয়তো আসবে না। ডেটা শর্ট করার পদ্ধতি, এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ডেটা টাইপের নাম মোস্ট ইম্পর্টেন্ট। পাই চার্ট ইনসার্ট দেখে যাবে। এই ফাংশনগুলো দেখে যাবে, দুটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের নাম, দুটি ম্যাথমেটিক্যাল ফাংশনের নাম, এইগুলো দেখে যাবে। ম্যাক্স, প্রোডাক্ট, কাউন্ট, রাউন্ড, নাও ফাংশন, এই সমস্ত ফাংশন, ইফ ফাংশন, এগুলো কাজ এবং সিনটেক্স অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? লজিক্যাল ফাংশনগুলো, লজিক্যাল ফাংশনও রয়েছে, অ্যান্ড, অর, নট, ইফ, এগুলো সবই লজিক্যাল ফাংশন, ঠিক আছে? এই ছিল তোমাদের এমএস এক্সেল এর সাজেশন। আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে। তবে প্রশ্নগুলো প্রত্যেকটা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো, যদি পিডিএফটা দরকার হয় অবশ্যই আমাদের টেলিগ্রামে চলে আসো, এই পিডিএফটা আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এমএস অ্যাক্সেস সাজেশন দেখে নাও। এমএস অ্যাক্সেসে রয়েছে কি এক্সটেনশন নাম, যেটা আগের বছর পড়ে গেছে। এমএস অ্যাক্সেসের ব্যবহার হয়তো পড়বে না, চলো। তবে যেগুলো ইম্পর্ট্যান্ট, এই যে রিপোর্ট, এই যে ইম্পর্টেন্ট, টেক্সট আর মেমোটা যেটাই পার্থক্য, মোস্ট ভিভিআই কোশ্চেন, টেক্সট আর মেমোর এটাই পার্থক্য। ফর্ম বলতে কি বোঝো, ঠিক আছে? এটাও ভালো করে রেডি করে যাবে। অটো ফর্ম বলতে কি বোঝো, এটাও দেখে যাবে। রিপোর্ট বলতে কি বোঝো, ম্যাক্রো কি মোস্ট ইম্পর্টেন্ট, ইয়েস নো ডেটা টাইপ এর কাজ এবং সাইজ। আমি বারবার বলছি, অবজেক্ট, যে 7টা অবজেক্ট আছে এমএস অ্যাক্সেসে, 7টা অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টের সংজ্ঞা বা ডিফিনেশন আসছে। ডেটা টাইপ থেকে 2টো বা 3টে প্রশ্ন পাবে তোমরা। ডেটা টাইপ থেকে দেখবে একটা বইতে ছক করে রয়েছে ডেটা টাইপ, সেটা কিন্তু ভালো করে দেখে যাবে। কোয়ারি কাকে বলে কিন্তু আমি দেখতে পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে বা আসার সম্ভাবনা সব থেকে বেশি। ক্রস স্টেপ কোয়ারি, সিলেক্ট কোয়ারি কিন্তু আগের বছর পার্থক্য পড়ে গেছে, তবুও বলবো একবার দেখে যাও, একটা দুটো প্রশ্ন হয়তো রিপিট হতে পারে, ঠিক আছে? ডেটা সেট ভিউ বলতে কি বোঝো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডেটা সেট ভিউ বলতে কি বোঝো। তাছাড়া দেখে যাবে মডিউল, হয়তো আসবে না। কারেন্সি ডেটা টাইপের সাইজটা অবশ্যই দেখে যাবে। 4টি ডেটা টাইপের নাম দেখে যাবে। ওলি অবজেক্ট কিন্তু পরীক্ষায় 100% কমন, দেখে যাবে। ডেটা ম্যানিপুলেশন বলতে কি বোঝো, দেখে যাবে। টেবিলে ডেটা ইনসার্ট করার পদ্ধতি অবশ্যই দেখে যাবে। ফিল্ড ডিলিট করার পদ্ধতি অবশ্যই দেখে যাবে। ডেটা অপেক্ষা কোয়ারির কী সুবিধা রয়েছে, এটাও কিন্তু মোস্ট ভিভিআই একটি কোশ্চেন। এছাড়া আমি এমএস অ্যাক্সেসের সাজেশন তো অলরেডি টেস্টের জন্য প্রোভাইড করেছিলাম, ওটা কিন্তু ফাইনালের জন্য সাজেশন থাকছে, তাই তোমরা এমএস অ্যাক্সেস সাজেশনটাও দেখে নাও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইগুলো তোমরা প্র্যাকটিস করো, দেখবে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে। এখানে কিন্তু এসএকিউ, যে 14টা এসএকিউ আমি দেখতে পাচ্ছি, যে এসএকিউ প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম কমন চলে আসবে। বড় প্রশ্নগুলোরও কিছু ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসবে, একটা দুটো হয়তো মিস্টেক হবে, সেগুলো আমি কিন্তু ফাইনাল সাজেশন যখন প্রোভাইড করব, যেখানে কোনটা পড়ছে হুবাহু তোমাদের সাজেশন আমরা প্রোভাইড করব আমাদের এডুকেয়ার বেঙ্গলি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে?
তাহলে চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, টেলিগ্রামে জানাবে, আমাকে কন্ট্যাক্ট করবে। আর আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নোটস অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তোমরা সেগুলো নাও, নিয়ে সেগুলো ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।